আমি মানে এটা বলতে যতটুকু দেখছি যে মাহফিলগুলো যদি বিয়ে হয়ে যায়, যেহেতু মাহফিলটা আমাদের একটা উদ্দেশ্য আছে, যে মাহফিলে কিন্তু আমাদের মাদ্রাসা আর বাৎসরিক একটা আয়ের ব্যাপার আছে। আবার ছাত্রছাত্রী যেহেতু স্কুল বাংলাদেশে ভর্তি করতে এদিক যায়, স্কুলে একটা মাদ্রাসা স্কুলে যায়, এরকম একটা ব্যাপার আছে। এই ব্যাপারটা একটু চিন্তা করা দরকার। যদি মাহফিল আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি সবার শেষে যায়, আমাদের উদ্দেশ্যগুলো আমরা খুব একটা বাস্তবায়িত হবে না আমার মনে হয়। তো সেক্ষেত্রে সেটা আর আমরা নেওয়া যায় কিনা আমরা চেষ্টা করে দেখি। আমরা আলোচনা করে দেখি যদি কোনো সুযোগ আছে কিনা। আর আরেকটা কথা হচ্ছে সবসময় একটু চিন্তা করতে হবে, একবার বেলা তো কোনো করবো না, সেটা একটু ভাবনা চিন্তা দেখি আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, বক্তার ব্যাপার এখন অনুভূতির ব্যাপারটা আমরা নিয়ে পাওয়া যাবে কি কেউ ভালোভাবে জানি না দিদি কিনা, সেটা আমরা একটু খবর নিই অফিসে, না হয় তাহলে তার কিছু করার এবার কে বল তুমি একটু করবা এই সিদ্ধান্তটা মানে আমরা ইলেকশনে করে করলে আমাদের ভালো হবে। এই সিদ্ধান্তটা না করলে আপনারা হক এবার যে সত্য কথাটাও আর ভালো কথাটাও বলতে পারবেন না, কারণ আপনার পিছনে গোয়েন্দা থাকবেই, ভালো কথা বলতে পারবেন না, বলতে গেলেই একটা সমস্যা হবে। আমার কানে আসছে মানে বলা উচিত না, তবে বললাম আমার কানে আসছে এক্ষণে একটা কমিটি হোক, মাদ্রাসার এখন কমিটি মাদ্রাসা মসজিদের কমিটি এখন করতে পারে, মাদ্রাসার কমিটি অবগত আশঙ্কা অবগত এতে বাদ দিতে হবে। এত দূর দেওয়া লোক এটা বাদ দিতে হবে, বাদ দিলে আমার এলাকার লোক যারা আছে, আমার চাচা আছে, সভাপতি আছে, ভাই আছে, বাচ্চা যারা আছে সবাই বলবো যে একটি রসিদের রাখি খারাপ হয়ে আমার রসিদের বাদ করে দিই। আমি একটা কথা বললাম, এই কথা আইসা গেছে, এই কথা পুনরাবৃত্তি করার দরকার নেই। যেমন সাইকেলে দেখবো আইসা গেছে, এটা আমি পুনরায় আনছি না, যেমন দুইটা কাজ আমার মধ্যে আমি মনে বলবো যে আমাদের কিন্তু এবার পরীক্ষাটা শেষ হয়ে গেছে যে 20 তারিখ থেকে। 20 তারিখ শেষ হয়ে গেলেই এই যত বাচ্চাগুলি আছে আমাদের প্রাইমারি টিচারগুলো জয়ী করে হয়, প্রতিটা বাচ্চা ঘরে ঘরে যাইয়া ওই ঘরে ঘরে যদি কেউ না যায়, তাহলে ওই যারা হেলথে কাজ করে ওদের টিকা দেয়, ওই জন্ম নিবন্ধন করে যারা টিকা দেয়, ওই টিকা অবদান খালি করিয়া ওই বাচ্চা ভর্তি হয়ে যায়। ভর্তি হয়ে যায় একবার বাচ্চারা ভর্তি হয়ে গেল আমার ডিসেম্বরের ভিতরে, এবার কিন্তু ডিসেম্বরের পরীক্ষা ছিল, এই পরীক্ষা নভেম্বরে ওই বাচ্চারা ভর্তি হয়ে গেল। ওই বাচ্চারা পরে আমার এই জায়গায় আনারা একটু সমস্যা টাপে পারছে, আমরা পরে বাচ্চা কাজে শুরু করা না সব দিক পেছনে এটা করতে হবে। তারপরে আমাদের মতো কথা বলুন, এই ডিসেম্বরে যদি আমাদের কোনো সমস্যা না হয় তাহলে আমরা এই ওয়াজটা দিতে পারি কিনা, আমাদের সক্ষমতা আছে কিনা। সেই জন্য আমাদের প্রথম কাজ যেগুলো আমরা খালি একটু জানুন যে আমরা এই ডিসেম্বর অনুমতি পাই কিনা। যদি আমরা অনুমতি পাই আর আমার সক্ষমতা থাকলে আমার মধ্যে ডিসেম্বরে যাবো আমরা এই আমাদের যেই মূল যদি কাজ থাকে তা আমার ডিসেম্বরে আর যাবো, কারণ ডিসেম্বর পরে বাচ্চা ভর্তি হয়ে দেবো। আমরা চেষ্টায় আছি, আমি বলি আমার চেষ্টায় আছি, যদি কোনো প্রাইমারি স্কুলে 50 জন ছাত্রছাত্রী থাকে ওই প্রাইমারি স্কুল বাদ দিয়ে দেবো। ওই প্রাইমারি স্কুলে একটা আমাদের 50,000 টাকা প্রতি স্লিপের টাকা পাই, ওই টাকা বাদ ওই স্কুল বাদ হয়ে দেবো। ওই স্কুল বাদ হয়ে গেলে ওই টিচার অন্য জায়গায় নিয়ে দেবো। প্রতিটা লোক চাইতেছে এখন আমরা আগে যখন দেখতাম না, এখন আমরা বাড়ি বাড়ি হাঁটতে গিয়ে আমাদের জরিপকৃত বাচ্চারা আছে 5 ক্লাস, পরে আমরা ভর্তি করে নিই 4 ক্লাস ভর্তি করে নিই। আমার জরিপের সব বাচ্চা আছে আমার এরিয়া, তারা তো সবাই একইভাবে কাজ করবো। এই প্রাইমারি কাজ করার কিন্তু কোনো একটু জায়গা নেই, একটা ইঞ্চি জায়গা নেই। এই পুরাটাই ক্যাশমেরি আছে, সবসময় ক্যাশমেরি কোনটা ওইটার ক্যাশমেরি তাদের কাছে আছে, ওই ক্যাশমেরি ঘুরিয়া তাদের বাচ্চা ঘুরে 5 ক্লাস 4 ক্লাস সব ভর্তি করে দেবো। প্লাস এই বছর যে ক্লাস যে বাচ্চারা যত বড় করছে ওই বাচ্চাটার নাম আর আমাদের লিখে দিলাম, আমাদের ইয়ে আছে ওই ইয়ে ভিত্তিতে বই ভিত্তিতে কারণ যাওয়া লাগবে না, ওই বাপ মায়ের